ভিউয়ার্স স্বাগতম জানাচ্ছি। আজকে আমি লুমিয়ন কীভাবে ইনস্টল দিতে হয় সেটা দেখাবো, কারণ আমার পিসি উইন্ডোজ দেওয়ার পর আমি আর লুমিয়ন ইনস্টল দেই নাই, ঠিক আছে। আর আমার পিসির কনফিগারেশন তেমনও ভালো না। আমি লুমিয়ন 6টা আসলে আমার এখানে চলে, জানি না কেন চলে, গ্রাফিক্স কার্ড নাই তাও চলতেছে আলহামদুলিল্লাহ। কিন্তু সব ভার্সনই একই, অটোক্যাড, স্কেচআপ, লুমিয়ন, 3ds Max, রেভিট, এই ভার্সনগুলো সব একই, কাজও একই, কিন্তু আপডেট হয়, মানে ফিচার পাল্টায়। যেমন দেশ যেভাবে উন্নত হয়, একটার পর একটা উন্নত হয়। যেমন গাড়ি রাস্তায় চলে, রাস্তায় তো চলবে, কিন্তু গাড়ির তো অনেক ক্যাটাগরি আছে, ঠিক না। তারপর রাস্তার তো অনেক উন্নত, যেমন 100 বছর আগের রাস্তা কীরকম ছিল এই রকম আর কি, কিছু কিছু ফিচার চেঞ্জ হয়। এছাড়া কাজ সবই একই। তাই লুমিয়ন 6টা আমি আপনাদের ইনস্টল করে দেখাচ্ছি। আর একটা কথা বলে রাখি ইন্ট্রোতে, যারা দেখবেন তারা বুঝবেন, আপনারা উল্টাপাল্টা লিঙ্কে ক্লিক করবেন না ভাই। উল্টাপাল্টা লিঙ্কে ক্লিক কইরা নিজে, আসলে আমার দেশি ভাষায় বলতে হয়, পণ্ডিতি কইরা আমার সব শেষ। আমার কাছে যতগুলো কম্পোনেন্ট ছিল এবং যত ম্যাটেরিয়ালস ছিল, যত প্রজেক্ট ছিল, এগুলো মনে করলে আমার আসলে যত পার্সোনাল জিনিস ছিল আমার পশম দাঁড়াই যায়। সবগুলো আমি উল্টাপাল্টা লিঙ্কে ক্লিক করে হ্যাকিংয়ে পড়ে গেছি। হ্যাকিংয়ে পড়ার পর আমার কাছে চাইতেছে $1000। আমারে হ্যাক করে আমারে আমারে বলে কি জানেন, ডোন্ট ওয়ারি, কিছু মনে করবেন না। আপনি যদি আমারে ডিসকাউন্ট দেয়, 50% ডিসকাউন্ট দিলে $500 দিলে দিবে, আর নয়তো $1000 দিতে হবে। মানে মনের দুঃখে যে কত কিছু যে ছিল, আল্লাহু আকবার, ওইগুলো থাকলে আমার চ্যানেল মনিটাইজেশন হয়ে যেত। যাক আলহামদুলিল্লাহ, কপালে নাই, আর ওইগুলো আর জীবনে করতে পারবো না। যাক, যেটা গেছে যাক, পাস্ট ইজ পাস্ট। এখন প্রেজেন্ট নিয়ে আসলে ভাবলে আসলে ওই কাজগুলো আসলে আমার থাকলে অনেক আমার বেনিফিট হইতো, এবং অনেক ম্যাটেরিয়াল, কত প্রকার ম্যাটেরিয়াল, কত মানে কত কী যে ছিল, এখন মনে করতে, মানে এখন মনে করলে আসলে অনেক স্মৃতি আছে। তা আজকে আমরা লুমিয়নটা কীভাবে ইনস্টল দিতে, আমি লুমিয়ন 6 ব্যবহার করছি। আর একটা কথা, আপনারা এই ভিডিও পাবলিশ হওয়ার পর আপনারা কমেন্টস করুন, ভাই আমি নিতে চাই। আমার কাছে নিতে হলে ভাই আমি কাউকে ফ্রি দেই না, কারণ আমি আমার চ্যানেল আপনারা দেখতে পারেন ফ্রিতে, কিন্তু আমার কাছ থেকে কোনো রিসোর্স সফটওয়্যার নিতে হলে আমি আসলে ফ্রি দেই না, ঠিক আছে। যদি আপনি লুমিয়ন সফটওয়্যারটা নিতে চান তাহলে $200 বিকাশে পেমেন্ট করতে হবে, এবং আপনারা যদি চান যে না আপনারা অন্যরাইদে কালেক্ট করবেন, করতে পারেন, সেটা ব্যাপার না, ঠিক আছে। তা আমি কাজ করি। এটা ইনস্টল দেওয়া একটু কঠিন হইলেও আবার সহজ। যেই জিনিসটা সহজ ওই জিনিসটাই কঠিন, আর যেই জিনিসটা কঠিন ওই জিনিসটাই সহজ। এটা আমার এক্সাম্পল, আমি যখন এসএসসি পরীক্ষা দিছি তখন নর্মাল যে সাবজেক্টগুলি ছিল ওইগুলো আমি পড়ি নাই, ওগুলো এমনি A+, ওগুলো পড়েই নাই, A+। কিন্তু লাস্টে রেজাল্টে দেখা গেল কি, যেগুলো পড়ি নাই ওইগুলোই রেজাল্ট খারাপ, আর যেগুলো পড়ছি, যেগুলো বলছি A+, ওইগুলো রেজাল্ট খারাপ, আর যেগুলো A+ আশা করি না ওইগুলো আসলে A+ আসছে। তো এইরকমই, যেটা সহজ ওইটাই কঠিন, আর যেটা কঠিন ওইটাই সহজ, আপনি যেভাবে মানাই নিতে পারেন। আচ্ছা, এটা প্রথম প্রসেস হলো আমার নেট লাইন অফ করতে হবে। তা আমি এখানে গিয়ে নেট লাইন অফ করব। আরে খোদা, কই যাইতেছি, এখানে গিয়ে আমি এটার ভিতরে যাব। আমি আসলে খুবই কিছু মনে রাখতে পারি না, স্মরণ শক্তি কম। এটাকে নিয়ে আমি এখানে ডিসেবল করে আমি নেট লাইনটা প্রথম অফ করলাম। দ্বিতীয় প্রসেস হলো আমার কোনো ফায়ারওয়াল বা ভাইরাস থ্রেট প্রোটেকশন অন আছে কিনা। সেজন্য আমি এখানে BI লেখার সাথে সাথে এই যে ভাইরাস থ্রেট প্রোটেকশন, এটা আপনাদেরও আসবে। এখানে যাবেন, এখানে গিয়ে ম্যানেজ সেটিং, আমি আবার বলছি ম্যানেজ সেটিংয়ে যতগুলো এক্সটেনশন আপনার অন আছে সবগুলো আপনি অফ করে দেবেন। আমি আবার বলছি ম্যানেজ সেটিংয়ে যাই, সবগুলো অফ করে দেবেন। তাতে কি হবে, আমাদের ক্র্যাকটা খেয়ে ফেলবে না, ঠিক আছে। আচ্ছা ওকে, এখন আমার ওটা কোথায় আছে সেটা আমারও আদৌ মনে আছে কি না। এখানে থাকার কথা লুমিয়ন, এখানে অনেক সফটওয়্যার আছে, এই যে লুমিয়ন 6.5.1। তো এটাকে আমি কী করব, প্রথম স্ট্যাক হেয়ার করব, এবং আমরা পাসওয়ার্ড জানি 1 2 3। আমি এখানে 1 2 3 দিয়ে ইন্টার দিলাম। ইন্টার দেওয়ার পর এটা একটু সময় নেবে। আচ্ছা, এটা শেষের পথে। এটা স্ট্যাক হওয়ার পর, আর যেটা স্ট্যাক হয়েছে আমি এখানে যাব। এখানে গিয়ে আমরা এটার ভিতরে ঢুকবো। ঢোকার পরে আমরা কি করব, আমরা এখানে গিয়ে এটা সিলেক্ট করে রান অ্যাডমিনিস্টর দিব। রান অ্যাডমিনিস্টর, আসলে আমার এটা উচ্চারণ করতে পারতেছি না। এটা দেওয়ার পর এখানে আমি নেক্সট দিব। নেক্সট দেওয়ার পর আমি সিডির আইপি চাচ্ছি, তারপর এখানে আমি নেক্সট দিব। নেক্সট দেওয়ার পর আমি কি ডেস্কটপ আইকনটা চাই, আচ্ছা আমি চাচ্ছি এটা, ঠিক আছে। আমি এখানে দিব, তারপর এখানে আমি জাস্ট ইনস্টল প্রেস করে দেবো। আচ্ছা, ইনস্টল হওয়ার সাথে সাথে আমি আর কিছু কথা বলে রাখি।
আসলে লুমিয়ন আমরা কেন ব্যবহার করি, বর্তমান এই যুগে যত তাড়াতাড়ি কাজ করা যায়, মানে যত তাড়াতাড়ি আপনি ক্লায়েন্টকে কাজ করে দিতে পারেন। ভিরে জানি আমরা, ভিরে একটা খুবই গর্জিয়াস একটা রেন্ডার ইঞ্জিন, কিন্তু ভিরেতে আমরা যত সময় লাগে রেন্ডার দিতে, লুমিয়নে তার 1000 ভাগের 1 ভাগ সময় লাগে। দ্যাট মিনস আমি বুঝাইতে চাইছি ভিরেতে একটা লুক আনার জন্য আপনার অনেক পরিশ্রম করা লাগে, কিন্তু লুমিয়নে ওই লুকটা আনার জন্য আপনার মোটেও পরিশ্রম লাগবে না। এটা আমি এক্সটেরিয়রের কথা বলছি, সেই জন্য আমি এক্সটেরিয়রটা আমি ভিরেতেও দেখাবো। এই যে প্রজেক্টটা চলমান আমার বর্তমানে, এটা আমি লুমিয়নেও দেখাই, আপনাদের এক্সপেরিমেন্ট করবো, এবং ভিরেতে দেখাইও এক্সপেরিমেন্ট করবো। এই জন্যই আমার সফটওয়্যারটা ইনস্টল দেওয়া, যে আমার কাজ প্রায় শেষ, আমি প্রথম লুমিয়নে রেন্ডার দিয়ে দেখাবো কী রকম কত তাড়াতাড়ি হচ্ছে, আর তারপর আমি ভিরেতেও রেন্ডার দিয়ে দেখাবো কী রকম হচ্ছে। আর আমার স্কেচআপে যারা এক্সটেরিয়র ইন্টেরিয়র শিখতে চান, আমার কোর্স চালু আছে, অটোক্যাডের কোর্স চালু আছে, রেবিটের কোর্স চালু আছে, 3ds ম্যাক্সের কোর্স মানে কোর্স চালু আছে, তারপর ফটোশপের কোর্স চালু আছে, ঠিক আছে, সব কোর্স চালু আছে। আপনারা যে যেটা করতে চান শুধু খালি নক দেবেন, স্ক্রিনে নাম্বার থাকবে। আর একটা কথা হলো, ভুলে গেছি, আপনারা যে কোনো কাজ প্রথম একটা টার্গেট নেবেন। দ্যাট মিনস আপনি যদি সব দিকে চোখ দেন তাহলে কিন্তু আপনি কাজটা করতে পারবেন না। যেমন এতগুলো সফটওয়্যার, অটোক্যাড, স্কেচআপ, 3dx ম্যাক্স, রেবিট আর্কিটেকচার, লুমিয়ন, স্কেচআপ, ভিরে, এইগুলোর সবগুলোর দিকে আসলে চোখ দিয়ে আমাকে অনেকেই কমেন্টস করে ভাই কোনটা শুরু করব। তার মানে আপনার আসলে এখানে আপনার টার্গেটটা ঠিক নেই। আমি মনে করব যারা 3D বেসিসে কাজ করতে চান তাদের প্রথম স্কেচআপটা, এক্সটেরিয়র ইন্টেরিয়রটা শেখা উচিত, কারণ এটা খুবই সহজ একটা সফটওয়্যার, এবং এইটা শেখার পর আপনি অবশ্যই 3dx ম্যাক্স বা রেবিট আর্কিটেকচারটা স্পেশালি শিখবেন। অটোক্যাড তো অ্যাজ এ আর্কিটেক্ট ইঞ্জিনিয়ার হিসাবে আপনার জানতেই হবে, অটোক্যাড জানা ফরজ। এই দুইটা সফটওয়্যার অটোক্যাড এবং স্কেচআপটা আপনি যখন একটু পুরো হয়ে যাবেন, তারপর যদি আপনি স্কিল ডেভেলপ করতে পারেন বাকি সফটওয়্যারগুলো শিখবেন। প্রথমে আপনার অটোক্যাড এবং স্কেচআপ, এই দুইটা সফটওয়্যার, স্কেচআপ এক্সটেরিয়র ইন্টেরিয়র ভিরের সহ এই দুইটা সফটওয়্যার শিখতেই হবে। আর পাশাপাশি আপনার পিসির কনফিগারেশন যদি ভালো থাকে, বা আপনারা যে জায়গায় জব করেন, এখন লুমিয়ন সব জায়গায় আছে, আপনারা ওখান থেকে লুমিয়নটাও শিখতে পারেন, ঠিক আছে। আর এই ফুল প্যাকেজ আমার চ্যানেলে দেওয়া আছে। আমার চ্যানেলটা যদি আপনারা ফলো করেন, আমি আপনার কোনো ভিডিওস ইন্ডিকেট করে দেখতে বলছি না, আপনারা যেহেতু আসছেন, যারা প্রথম ক্লিক করছেন তারা আমার চ্যানেলের যে কোনো 5টা ভিডিও দেখেন, দেখার পর আপনি ইমাজিন করেন যে আসলে এই চ্যানেল থেকে আমার শেখার আছে কিনা। যদি শেখার থাকে তখনই আপনি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং কমেন্টস করবেন যে আমার কোথায় লেকিনসি আছে, তারপর আপনি একটু শেয়ার করে দিবেন, এতটুকু। আমি আসলে প্রথম দিকে বলেছি সাবস্ক্রাইব করেন, কিন্তু তারপর আর বলি না, কারণ ওটা আসতেছে না মুখে। কিন্তু বাঙালি না বললে আবার করে না, বুঝছেন ঝামেলাটা এই জায়গায়, যে ভিউস হয় অনেক কিন্তু সাবস্ক্রাইব বাড়ে না। এই জন্য বলতেছি, আপনারা যারা উপকৃত হইতেছেন বা হবেন তারা সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আমি চাই আমার চ্যানেলটা পুরো বাংলাদেশে ছড়িয়ে যাক এবং সবাই কাজ শিখুক। অ্যাটলিস্ট এই চ্যানেলটা আসলে আমি ডিপার্টমেন্ট নন ডিপার্টমেন্ট এরকম করেন, এই চ্যানেলটা সবার জন্য, যাদের ইচ্ছে আছে, যারা নন ডিপার্টমেন্ট মানে তারাও শিখতে পারবে, এবং যারা মোটামুটি ইংলিশ জানে তারাও শিখতে পারে। আমার কাছ থেকে এমন হয়েছে যারা লেখাপড়া না, যারা সাইডে কনস্ট্রাকশন সাইডে কাজ করে, তারা কিন্তু আমার কাছ থেকে স্কেচআপ শিখতেছে। তারপর এখন বর্তমানে চলতে আছে ওমান প্রবাসী হারুন ভাই, সিঙ্গাপুর প্রবাসী শিপন ভাই, তারপর সিঙ্গাপুর প্রবাসী হাসান ভাই, তারপর ইতালি প্রবাসী জসিম ভাই, এরা আর একজন আছে নরসিংদী, ও তাইজুল ভাই, এরা কিন্তু কাজ শিখতেছে এবং তারা অনেক ডেভেলপ করতেছে। আমিও চাই আপনি শিখেন, আর আমার চ্যানেল দেখেও শিখতে পারবেন, আর যদি আপনি পেড কোর্স করেন তাও করতে পারেন, আপনার অ্যাজ ইউ উইশ। আচ্ছা, কথা বলতে বলতেও শেষ হচ্ছে না, এখন একটু চুপ থাকে, ঠিক আছে। আর একটা জিনিস, আমাদের ডিপ্লোমা লাইনে যারা আছে তারা একটা কোশ্চেন খুব ভালোভাবে বলতে পারে, অটোক্যাড জানো? হ্যাঁ, সব জানি। আমার স্যারের ডায়লগ, বুঝছেন, স্যার কয়, যার কাছে আমি ইন্টারভিউ নিলাম সবাইরে যখন বলি অটোক্যাড জানো, হ্যাঁ সব জানি, তখন স্যার বলে তুমি যে একটা প্ল্যান শুরু করবা, কীভাবে করবা? বলে যে আমার একটা প্ল্যান দেন, আমার একটা আইডিয়া দেন, যে এরকম আমি করে দেবো। এটা কি কাজ হইল? অটোক্যাডে কাজ করার প্রথম প্রসেসটাই হলো আপনার পেজ সেট আপ করা। দ্যাট মিনস আপনার ক্লায়েন্ট কত ফিট বাই কত ফিট একটা ল্যান্ড দিল, ওই ল্যান্ড অনুযায়ী আপনার ভিউ পোর্ট সাজাইতে হবে, পেজ সেট আপ করতে হবে। পেজ সেট আপ করার পরেই আপনার টেক্সট হাইট চলে আসবে, যেটা আমার কত স্কেলে দিতে হবে। তারপর স্কেল ঠিক করার পর তারপর আপনার কাজ শুরু হবে।
দ্যাট মিনস আমি যদি পেজ সেট আপ ভিউ পোর্ট এটা কোন পেপার সাইজে যাবে এটা যদি আমি আগে না করি, আগে না করে যদি আমি কাজ করি, তাহলে তো ওই কাজটা আমার ঠিক হবে না। আমি পেপার সাইজ জানি না, আমি টেক্সট হাইট কী দেবো, আমি ডাইমেনশন হাইট কী দেবো, ঠিক আছে, তাহলে গ্রিড লাইন কী দেবো, আমি কতটুকু জায়গা নিয়ে দেবো। তার মানেই আপনারা যখন ইন্টারভিউতে যাবেন আর বক্কর চক্কর জায়গায় গেলে জিজ্ঞেসই করবে না, বসাই দেবে। যখন মাল্টিন্যাশনাল একটা কোম্পানির অ্যাজ পার স্কেল, দ্যাট মিনস 0,0,0,0,0 8টা জিরোর পর এক মিনি ফ্যাকশনও থাকতে পারবে না। আমার চ্যানেলটা কিন্তু এইরকমই কাজ শেখানো হয়, একেবারে জিরো থেকে দৌড়ে নেওয়া হয়। আপনি অটোক্যাড সফটওয়্যারের নামই শুনছেন, প্রথম সফটওয়্যার দেওয়া থেকে শুরু করে একেবারে বেসিক কমান্ডগুলো থেকে শুরু করে একবার আপনাকে লিজেন্ড বানাই দেওয়া হয়, স্কেল শেখানো হয় এমনভাবে। নিজের প্রশংসা নিজে করি না, আপনারা আমার অটোক্যাডের ভিডিওস দেওয়া আছে, স্কেচআপের ভিডিওস দেওয়া আছে, ইভেন লুমিয়নেরও ভিডিওস দেওয়া আছে, যেগুলো আমি আসলে আমার কিছু অসম্পূর্ণ প্রজেক্ট আছে যেগুলো আমি আমার মন মতো দেখাইতে পারি নাই মনিটরের জন্য, ইনশাল্লাহ এখন আমি দেখাবো, ঠিক আছে। তারপর স্কেচআপের ভিডিও আছে, রেবিট আর্কিটেকচারের ভিডিও আছে, 3ds ম্যাক্সেরও ভিডিও ছিল, তা ওটা আসলে আমার মনিটর ঠিক আছে। এখন আমার একটা এসএসডি কিনতে হবে, আমার এসএসডিটা হলো 120 GB, কিন্তু আমার এসএসডিটা একটু বেশি নিতে হবে, অনেক বেশি নিলে তাইলে আমি অ্যাটলিস্ট 3ds ম্যাক্স, রেবিট, ফটোশপ, ইলাস্ট্রেটর, তারপর আরও আনুষঙ্গিক যে সফটওয়্যারগুলো আমি জানি ওইগুলো সব আমি ইনস্টল দিলে আমি ওইটা এক একটা কোর্স চালু করতে চাই। আর আপনারা যারা মাইক্রোসফট ওয়ার্ড জেনারেল লাইন আছেন তারাও ফলো করতে পারেন। আর জেনারেল লাইনের লোকও, এখন বিশ্বটা কিন্তু এআই, দ্যাট মিনস আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট। এখানে আপনার মানে আগেকার হতো কি যে আপনার মেধা আছে, চাকরি পাইতে হইলে অনেক পরিশ্রম করতে হয়। এখন কিন্তু আপনার যদি মেধা থাকে, এআইটা যদি থাকে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, তখন আপনার কিন্তু চাকরির দরকার হয় না, আপনি নিজেই বাসায় বসে ইনকাম করতে পারেন, আপনি যে কোনো কাজ শিখা। কারণ এখন বর্তমান বিশ্ব আপনার সার্টিফিকেট চাবে না, বর্তমান বিশ্ব চাবে আপনার স্কিল। এখন তো পড়াশোনার যে অবস্থা, পরীক্ষা দেয় 100 জন, পাশ করে 102 জন, ঠিক আছে। এখন এ প্লাসের কোনো অভাব নাই, কিন্তু দেখা গেছে যারা আমি একটা ক্লারিফিকেশন করে দেখছি, যারা মানে 2.3 পয়েন্ট 4 পয়েন্ট পায় ওরাই ভালো স্টুডেন্ট, যারা এ প্লাস পায় আমার মনে হয় না যে, সরি ফর দ্যাট, কারণ সবাই তো না, যারা পইরা পায় তারা এ প্লাস আসলে ম্যাক্সিমাম ক্ষেত্রে এখন মনে হয় যে না পইরাই পায়। কারণ আমার একটা অভিজ্ঞতা, এক্সপিরিয়েন্স থেকে আমি দেখছি রেজাল্ট হাই কিন্তু কাজে বসাইলে পারে না, দেখা গেছে যে রেজাল্ট কম কিন্তু কাজ পারে, তার মানে ওর ভিতর ক্রিয়েটিভ আছে। এই জন্য এখন আসলে সার্টিফিকেটের দরকার না, হ্যাঁ সার্টিফিকেট থাকলে ভালো আলহামদুলিল্লাহ, আর না থাকলেও কোনো প্রবলেম নাই। আপনি কাজ জানলে ওই কাজটা যদি আপনি সঠিক প্রসেসে একটা পোর্টফোলিও বানাইতে পারেন বা একটা চ্যানেল খোলেন, বা আপনার কাজগুলো আপনি একটা ফেসবুক পেজে প্রতিনিয়ত ছাড়েন, দেখবেন আপনার সবাই আপনারে ফলো করবে, ঠিক আছে। তা ভালো কাজের এখনও দাম আছে, এখন কিন্তু চাকরির অভাব নাই, এবং যারা পায় না তারা পায় না। কিন্তু ডিপ্লোমা পাস করে, বিএসসি পাস করে, আমি বিএসসি করে কিছুই করতে পারলাম, আরে বেটা তোর তো স্কিলই নাই, তুই একটা সফটওয়্যারের কাজ জানো না, তুই অটোক্যাডের স্কিল জানোস না, তাহলে তুমি পারবা কীভাবে? তুমি বাসায় বসে খালি গ্রামে বসে সেরে বিএসসি পাস, বিএসসি পাস, অনার্স পাস, মাস্টার পাস। বাংলাদেশে কথা বাইরে যাচ্ছে, তবুও বলি বাংলাদেশে কিন্তু চাকরির কোনো অভাব নাই ভাই। আমি আসলে একটা এক্সপিরিয়েন্স আপনার খুঁজতেছে, আপনার তো ওই পর্যন্ত যাইতে হবে। আপনি ভালোভাবে পড়াশোনা করে বিসিএস দেন, সরকারি চাকরি করেন, আপনার যোগ্যতা অনুযায়ী 1 টাকাও ঘুষ লাগবে না। কিন্তু গ্রাম অঞ্চলে আমিও জানতাম না, ইনশাল্লাহ আমি যদি আমাদের ডিপার্টমেন্টে এত চাকরি, এইটা যদি আমি জানতাম তাহলে আমি ইনশাল্লাহ মনে হয় যে ভালো কিছু আল্লাহ চাইলে হইতো। কিন্তু এখন ভাই ড্যামেজ হয়ে গেছে, এটা সাবকনসিয়াস মাইন্ড, মানে আপনি যে কাজটা করেন ওইটা আসলে ফিরানো খুব খুব কঠিন। একটা জিনিস অভ্যাস হয়ে গেলে ওইটা ফিরান যায় না। তা আমার এখন পড়তে বসতেই মন চায় না, দুই এক সময় মন চায় যে আসলে জিদ করে এখনও মোটামুটি 3-4 বছর সময় আছে যে নিজেকে একটু ডেভেলপ করে, কিন্তু আসলে ওটা হবে না আদৌ জানি কি না। চেষ্টা আছে, বই ওকে না আছে, নিজেরা চেষ্টা করতেছি কিন্তু নিজের সাথে নিজে পারতেছি না। বাংলাদেশে আপনারা খুঁজে আপনারা এমন অবস্থা হবে, যেমন আমরা যারা এখন মনে করেন লোকাল প্রাইভেটে জব করি, আমরা করে কি ইন্টারভিউ দিতে গেলে ওখান থেকে মানে না বইলে চলে আসি, যে আপনার কাজ জানলে আপনাকে ওরা নেওয়ার জন্য পাগল। আমার স্যার বলতো যে তোমরা বিভিন্ন জায়গায় যাইয়া ইন্টারভিউ দেবা, তা আমি জব হওয়ার পর 3-4 জায়গায় ইন্টারভিউ দিয়েছি, 3-4 জায়গায় জব হয়েছে, পরে না বইলে চলে আসছি, পরে আর ইন্টারভিউ দেই না, যে আসলে না ওনাদের ঠকাইয়ে লাভ নাই, আমার তো চাকরি আছে, ঠিক আছে। আসলে এই জন্য আপনি নিজেকে ডেভেলপ করেন, নিজেকে তৈরি করেন, মানুষ আপনারে খুঁজবে, দেখবেন টাকা অটোমেটিক ঘরে চলে আসে, বুঝছেন। আমাদের আসলে কথা অনেক আপনারা বিরক্ত হন কিনা
আমাদের দেশে একটা কথা আছে যে দোয়া মানুষের জন্য করা লাগে না, অটোমেটিক চলে আসে। যেমন আমি যখন পরীক্ষা দিতে তখন আমার আব্বা মা বলতো যে মুরব্বীদের কাছ থেকে দোয়া নিয়ে এইটা সেটা। আমাকে দোয়া নিয়ে কী হইবে, আমি যদি ভালো পড়ালেখা করি তারা তো দোয়া এমনিই করে আমার জন্য। তাদের দ্বারা এক্সট্রা দোয়া নিয়ে আমি পড়লাম না, কিছু না করলাম, পরীক্ষায় ফেল। তখন কি, যখন আপনার স্কিলটা ডেভেলপ থাকবে, আপনি বলবেন যে না আমি পাশের স্টুডেন্ট, তখন আপনার ভিতর অটোমেটিক কনফিডেন্স চলে আসে। আর একটা পরীক্ষার সময় একটা ক্যান্ডিডেট যদি শত্রু হয় তাও তো দোয়া করে যে ও পাশ করুক, ঠিক আছে না? এই জন্য নাসাব শেষের পথে অনেক অগুছল কথা বলছি। আসলে আমি এবার লেইখা টেইখা ভিডিও করতে পারি না, আমার মনে যেটা ওইটাই। কাশি আয় বেশি, ভিডিও করবার সময় মশায় কামড়ায়, তারপর আমার বাসায় এয়ারপোর্টের কাছে প্লেন যায়, তারপর গরম, মানে আমি যখন ভিডিও করি তখন আমার জনপ্রিয়তা তুঙ্গে। এই কল দিব, এই প্লেন যাবে, এই মশায় কামড়াবে, মানে এই রকম একটা হজাবরাল অবস্থা। আচ্ছা একটু সময় নিচ্ছে, দেখি আমরা কি হইতেছে। এই যে ফিনিশ, আমার 50% কাজ শেষ। এখন আমি কি করব, আমি এটার ভিতরে ঢুকে আমি এটাকে কপি করব, ঠিক আছে? আর আপনারা যারা সফটওয়্যার নিতে চান তারা অবশ্যই যোগাযোগ করবেন, এবং যারা কাজ শিখতে চান তারা অবশ্যই যোগাযোগ করবেন। এখানে মোড়ে গিয়ে আমি যাব ওপেন ফাইল লোকেশন, ও কী করব, আমি এখান থেকে এই পাশে আমি এখানে গিয়ে এটা কন্টিনিউ করে দেব। কন্টিনিউ করে দেওয়ার পর আমি এটাকে কি করব, এটাকে করে ইএস দিব। ইএস দেওয়ার পর আমি এটাকে পেস্ট করে নেব। আমি এখান থেকে বের হয়ে গেলাম। বের হয়ে গিয়ে আমি যখন এটাকে রান অ্যাডমিনিস্ট্রেটর দিব, ইএস দিব, তারপর আমি এখানে এগ্রি দিব। এই যে আমার লুমিয়ন ওকে হয়ে গেল, ঠিক আছে ভিউয়ার্স? এইরকম ইন্টারফেস আসবে। এটা হলো প্লেন, এইটা হলো কি মাউন্টেন, মানে পাহাড়, সানসেট, মানে এরকম অনেকগুলি আসবে। তা আমরা মূলত প্লেনে কাজ করব। লুমিয়ন হলো একটা মহাসমুদ্র, এখানে আপনি সব কিছু তৈরি করতে পারেন। প্লেনে কাজ করার পর এটার ভিতরে ঢুকবো, দেখি সময় নেবে, কারণ আমার পিসি তো অসুস্থ, বুঝছেন? সময় নেওয়ার পর এই যে এখানে চলে আসছে, এই যে, ঠিক আছে, আনলিমিটেড এরিয়া। এই যে চলে আসার পরে আমি এখানে কিছু গাছ, আমার গাছটা খুবই পছন্দ, মনে করেন আমি এখানে গাছ দিব। দেখছেন গাছ হয়ে গেছে। এই একটা ইসে কীভাবে বানাইতেন আমরা, আমি যদি এখানে যাই গিয়ে সানসেট, আমিও ভুলে গেছি আসলে, অনেকদিন ধরে করি না, কই যেন এখানে যাইতে হবে। এটা তো আবার 6, এইভাবে আপনার সানসেট মাউন্টসেট বাড়াইবেন মনের মাধুরী মিশাইয়া। এই যে দেখছেন, আপনার মনের মাধুরী মিশাইয়া বাড়াই কমাইতে পারবেন, ঠিক আছে? তারপর এখানে মনের মাধুরী মিশাই এটার আবার ই করতে, আর এটা যার ধৈর্য না থাকবে হে এইটা ধরেন না, ধৈর্য না থাকলে কিন্তু আপনি পারবেন না। আর আমি এখানে কিছু ফুল গাছ আনি, ফুল গাছও পছন্দ। এখানে এই যে ফুল গাছ আছে, আমার সবচাইতে পছন্দের ফুল কোনটা যেন ভুলে গেছি, এইটা আমার সবচাইতে পছন্দের ফুল, মনে করেন এখানে আমি দিব। এই যে ফুল গাছ হয়ে গেল বটতলা, আজব কাহিনী, মানে মরুভূমির অঞ্চলে ফুল গাছ না। আচ্ছা ভিউয়ার্স, ভালো থাকবেন। আপনারা যারা নিতে চান, কাজ শিখতে চান, তারা আমার চ্যানেলটা একটু ফলো করে তারপর দেখেন যে আসলে কাজ শেখা যায় কিনা এখানে। আমি কিন্তু আপনারা তৈরি করার জন্য চ্যানেলটা খুলছি, ঠিক আছে? ওকে, ভালো থাকবেন, হ্যাভ এ নাইস ডে।